জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বের হয়ে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং তার সঙ্গে রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আমরা দেখতে পাচ্ছি যে তাকে বহনকারী যে গাড়ি রয়েছে সেই গাড়িতে তিনি রয়েছেন এবং তিনি তারেক রহমানের হাত নাড়িয়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানাচ্ছেন, আমরা সেটিও লক্ষ্য করছি। সেই সঙ্গে তিনি প্রায় আধা ঘন্টারও বেশি সময় ধরে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের যে বাসভবন সেই বাসভবনে তিনি সৌজন্য সাক্ষাতে অংশ নিয়েছেন। আমরা লক্ষ্য করছি তিনি হাত নাড়িয়ে নেতাকর্মীদের স্বাগত জানাচ্ছেন এবং তিনি কিন্তু ত্রয়োদশ সংসদ নির্বাচনের যেটি 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনে তার যে দল বিএনপি 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনে যাচ্ছে এবং একই সঙ্গে এই মুহূর্তে তিনি জামাত ইসলামের আমিরের যে বাসভবন সেই বাসভবনের সঙ্গে জামাত আমিরের সঙ্গে দেখা করে তিনি কিন্তু এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলামের যে বাসভবন সেই বাসভবনে তিনি যাবেন। আমরা সেটিও দেখানোর চেষ্টা করছি আপনাদের। সবচেয়ে সুস্বাদু হালিম রাধুনী হালিম, হালিম হোক রাধুনী হালিম। দর্শক দেখতে পাচ্ছেন যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তাকে বহনকারী যে গাড়ি বহর সেই গাড়ি বহর কিন্তু ধীরে ধীরে আহ্বায়ক নাহিদ ইসলামের যে বাসভবন সেই বাসভবনে দিকে তারা যাচ্ছেন এবং তার গাড়ি বহর কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আমরা সেটি দেখানোর চেষ্টা করেছিলাম। মূলত 7টার কিছু সময় পরে তিনি বসুন্ধরার যে ব্লকে জামাত ইসলামের আমিরের যে বাসা সেই বাসায় তিনি এসেছেন এবং বাসায় এসে তিনি সৌজন্য সাক্ষাৎ শেষে তার যে গাড়ি বহর সেই গাড়ি বহরটি এই মুহূর্তে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের যে বাসভবন সেই বাসভবন অভিমুখে তারা রওনা করেছেন, সেটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে।